আজকে আমি আপনাদেরকে হেফজ ধরে রাখার একটা টিপস বলে দেব। যেহেতু আপনারা হেফজ করছেন, অনেকে হাফেজ হয়ে গিয়েছেন, হেফজ ধরে রাখার, ইয়াদ ধরে রাখার একটা কৌশল আছে। সে কৌশলটা হলো আপনাকে প্রতিনিয়ত তেলাওয়াত করতে হবে, কন্টিনিউভাবে তেলাওয়াত করতে হবে। অনেক হাফেজ এমন আছে যারা 6 মাসে একদিন তেলাওয়াত করে না, 5 মাসে একদিন তেলাওয়াত করে না, রমজান মাসে গিয়ে কিছু কিছু তেলাওয়াত তারা করে। এভাবে আসলে ইয়াদ থাকে না। আপনাকে ইয়াদ রাখতে হলে প্রতিনিয়ত একেবারে কন্টিনিউ আপনাকে তেলাওয়াত করতে হবে। সেই তেলাওয়াতটা মিনিমাম 5 পারা হলে ভালো হয়। যদি 5 পারাও সম্ভব না হয় তাহলে কমসে কম 1 পারা আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি আপনি 1 পারা তেলাওয়াত করতে পারেন তাহলে আপনাকে কি হবে, ইয়াদটা থাকবে আশা করা যায়। কারণ বারবার আবৃত্তি করা, বারবার তেলাওয়াত করা, বারবার রিসাইট করা, এটা হচ্ছে কোরআন ইয়াদের ক্ষেত্রে বেশি ভালো একটা পয়েন্ট বা দিক। যেমন আমি যদি আপনাদেরকে বলি, বিশ্বনবীর ওপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, নাজিল হওয়ার সময় বিশ্বনবী জিব্রাইল আমিন যে আয়াতগুলো পড়ছিল, সে আয়াতটা বিশ্বনবী বারবার দ্রুত গতিতে বারবার আবৃত্তি করার চেষ্টা করছিল। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর ওপরে আয়াত নাজিল করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী আপনাকে বারবার আবৃত্তি করার দরকার নেই। ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা, সমস্ত কোরআনকে আমি আপনার কলবের ভিতরে ঢোকায়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা বিশ্বনবীর জন্য খাস। এখন আমাদের যদি ইয়াদ রাখতে তাহলে আমাকে বারবার তেলাওয়াত করতে হবে, যেমন বিশ্বনবী বারবার আবৃত্তি করতেছিল। তো আপনাকে আমাকে বারবার তেলাওয়াত করতে হবে, তাহলে আমাদের ইয়াদটা থাকবে ইনশাআল্লাহ।